হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি খয়রা জেলার মহেশপুর এলাকায়, সুন্দরবন এলাকার দিকে। সুন্দরবনে এই যে গাছগুলো শ্বাসমূল, এদিক ঘুরায় দেখেন, এই যে সুন্দর শ্বাসমূল, এগুলা পায়ে ফুটে ফুটে যায় ভিতরে, হারা ফাঁকে ফাঁকে পা দিয়ে দিয়ে ঢুকতে হয়। আর মাঝখানে একটা নদী, আর ওই পাশে জঙ্গল, ওই পাশে বাঘ, হরিণ, বানর সবকিছু আছে ওইদিকে। এদিকে মানুষ, অধিকাংশ মানুষ মাছ এবং জঙ্গলের উপর নির্ভর করে চলে। জঙ্গলে কাঠ, মধু, গোলপাতা কাটে। আসেন এদিকে, এই যে নৌকা গুলো দিয়ে মাছ মাছ ধরে নদীতে, চিংড়ি মাছের পোনা, চিংড়ি মাছের পোনা ধরে, পোনা ধরে বিক্রি করে। ছোট ছোট গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এগুলি রেনু ধরে বাজারে বিক্রি করে, বিভিন্ন ছেড়ে ছেড়ে বড় বড় হয়। দেও, নদীতে পড়ে যাও না। যে ভাইরা মাছ ধরে, পাশে এক ভাই আছে, দেখি কথা বলতে চাই কিনা, জঙ্গল সম্পর্কে কিছু কথা জানতে চাই। ওই পাশে হলো সুন্দরবন। অনেক সময় মাঝে মধ্যে বাঘ চলে আসতো ভাটার সময়, এখন আসে না, এখন বিভিন্ন কারণে আসতে পারে না। তো এদিকে লোকজন বাস করে বিভিন্ন ভাবে। শ্বাসমূলের ভিতর দিয়ে কিভাবে কিভাবে হেঁটে আসতেছে, ফাঁকে ফাঁকে পাড়া দিয়ে দিয়ে। তো জুম করে দেখায়, তাহলে বুঝতে পারবেন। মুড়ের যে পায়ে ফুটবে, এগুলো সব শ্বাসমূল। পায়ে ফোটে না এগুলা? হ্যাঁ, পায়ে ফুটছে, দেহ সিলে টিলে যাবে। এগুলো খুব সুচালো। আমরা এলাকার একটা বড় ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গার সম্পর্কে কিছু জানার জন্য। এই জায়গার মানুষ বসতি এবং জঙ্গলের পাশে থাকে, ভয়ভীতি লাগে কিনা বা কোনো সমস্যা হয় কিনা, এই বিষয়ে একটু কথা বলি। যেহেতু আমরা এদিকে থাকি না, ঢাকাতে থাকি, আসছি এদিকে ঘুরতে, ভাইয়ের সাথে একটু কথা বললে বিস্তারিত জানতে পারবো। একটু শেয়ার করেন আমাদের সাথে। আসছি অনেক দূরের থেকে, এবার সিঁড়ি বানাচ্ছে ওঠার জন্য, সুন্দর। আপনি এই জায়গাতে থাকেন, এরকম বাঘ টাঘ আগে আসতো, এখন আর এরকম আসে না? যদি আসে তাহলে কি করেন? একটু কথা বলি। মানুষ ডাকাটাই ঘুরতে হবে, গরু ছাগল টাগল খেয়ে ফেলে না? গরু ছাগল টাগল খেয়ে ফেলে, ওই ধরে ধরি, আরে মানুষজন জানা জানি। এই যে হরিণ টরিণ দেখা যায় জায়গা থেকে, জঙ্গল পার হলি পর জঙ্গলি ভাতা দেখা যায়, ওরা পানি টানি খাইতে আসে, বানর, হরিণ এগুলো সব দেখা যায়। তো ওই জাল দেখা যায়, ড্রাম ড্রাম, ওইগুলো কি দেখো তো? এটা ওই আমরা জাল দিয়ে আছি। ওই জালে জালে কি মাছ বাঁধে? ওই পোনা রেনু, রেনু, ওই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা পরে ঘিরে ছাড়ে। এই যে এই নৌকায় করে নিয়ে যায় না? ওই নিয়ে পাইতেছি আছে, আবার এমন যাবো। আপনি কি ওই মাছ ধরেন আর কি? ওই জাল পাইতেছি। প্রতিদিন কয়শো রেনু এরকম বাঁধে? যখন মাছ শাক হয় যেমন 200, 500, 1000 এরকম হয়।
এগুলো বাজারে এনে বিক্রি হ্যাঁ, করেন, এগুলো হ্যাঁ। পরে ঘেরে ছাইড়ে দেয়, বড় করে এবারে হ্যাঁ বাজারে যাওয়া লাগে না, ওই একদিন গেল না ওই ফুরিয়ে ও এসে বাড়িতে হ্যাঁ। নিয়ে এখান থেকে ধরে নিয়ে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যায়। কতজন জানেন মাছ ধরার সময় একসাথে? ও বহুত লোক, ও, ওই এক এক থোপে প্রায় ধরো 20-25 জন ট্রেন করি, ও, 20-25 খান করে জাল ধরি। আবার সামনে এক থোপ আছে, সেখানে ওই যাম ও, আচ্ছা। এই যাম। যাক, তাহলে আমার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সুন্দরবন এলাকা, আসলে ভিতরে দৃশ্যটা অনেক অনেক সুন্দর। এই সবাই এই নদীতে করে মাছের পোনা ধরে, বিভিন্ন মাছ টাছ ধরে, মধু মধু সুন্দরবনের মধু অনেক সুন্দর, মধু বিক্রি হয়, গোলপাতা। এইগুলি এইগুলি কি গাছ? এগুলো কেওড়া গাছ। এগুলি কেওড়া, মানে গোল গোল ফল হয়, দেখছে শ্বাস থাকে অল্প, কিন্তু টক ডাল টাল রান্না করে এদিকে খুব সুন্দর খাওয়া দাওয়া করে এই আর কি। যে আমার মেয়ের ওইদিকে গেছে কাছে, এ এ পায়ে ফুটবো, শ্বাসমূল গুলো পায়ে ফুটবো। এগুলো হলো শ্বাসমূল, এর ভিতরে হাঁটতে গেলে ফাঁকে ফাঁকে পা দিয়ে দিয়ে হাঁটতে হয়, না হলে পার ভিতরে ঢুকে যায়, খুব শক্ত। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এই শ্বাসমূল। থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।